অনেক দিন ধরে চেষ্টা করেও সঠিকভাবে ছোলার অঙ্কুর তৈরি করতে পারছেন না? আজ আমি মাত্র ২৪ ঘন্টার মধ্যে ঠিক এরকম লম্বা লম্বা ছোলার অঙ্কুর কিভাবে তৈরি করা যায় সেই গোপন টিপসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, বাজারে দু ধরনের ছোলা পাওয়া যায়। একরকম ছোলা বালি দিয়ে ড্রাই রোস্ট করার জন্য, আর একরকম ছোলা ভিজিয়ে খাওয়া বা অঙ্কুর তৈরি করা বা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য পাওয়া যায়। আমি এখানে যে ছোলাগুলো ভিজিয়ে খাওয়ার জন্য বা রান্নার জন্য ব্যবহার করা হয় সেই ছোলা নিয়েছি ২৫০ গ্রাম মতো। ছোলাগুলোকে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে। এতে করে ছোলার মধ্যে সুপ্ত অবস্থায় থাকা যে অঙ্কুর সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই স্প্রাউটেড ব্ল্যাক চানা হাই প্রোটিন হাই ফাইবার যুক্ত একটা খাবার, যা বেড়ে যাওয়া ওজন, ব্লাড সুগার আর গাট হেলথকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। ছোলাগুলো ভিজিয়ে নেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে ছোলার উপরে যাতে 2 থেকে 2.5 ইঞ্চি জল উঁচু হয়ে থাকে। এতে করে ছোলাগুলো ভালো করে জল সোক করে নিতে পারবে। যারা স্পোর্টস ফিল্ডে আছে, জিম করে, ওয়েট লস করতে চায়, ব্রেকফাস্টে কিছু হাই প্রোটিন ইনটেক করতে চায়, বাড়ির ছোট বড় সব সদস্যর জন্যই ভীষণ উপকারী এই হাই প্রোটিন স্প্রাউটেড চানা। এছাড়া অঙ্কুরিত ছোলা স্যালাড, চিলা বা সিদ্ধ করে নানা ধরনের রেসিপিও করে খেতে পারেন। ছোলাগুলো ভালো করে ভিজে জল সোক করে মোটা মোটা হয়ে গেছে। এবার ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম মাটি ডার্ট না থাকে। ছোলাগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের উপরে সুতির একটা কাপড় বিছিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ছোলাগুলো। এবার যে গোপন টিপসগুলো বলবো অবশ্যই ভালো করে খেয়াল করে শুনবেন। প্রথমত কাপড়ের উপরে ছোলাগুলো দেওয়ার পর অনেক বেশি পরিমাণে জল না দিয়ে হাতে করে হালকা ছিটে ছিটে করে জল দিতে হবে। জল দিয়ে পুটুলিটা বাঁধতে হবে এমন করে, খুব বেশি টাইট করে বাঁধা যাবে না, এর মধ্যে যাতে এয়ার পাস করতে পারে ঠিক সেরকম হালকা করে বাঁধতে হবে, যাতে এর মধ্যে একটু জায়গা পায়। অঙ্কুর তৈরি হওয়ার পর একটু বড় হয়ে এর মধ্যে যাতে একটু স্পেস পায়, সেজন্য একটু লুজ করে বাঁধতে হবে পুটুলিটা। ছোলার এই পুটুলিটা বেঁধে নিয়ে আবারও একটু জলে ছিটে দিতে হবে, তাতে করে কাপড়টা ভেজা থাকবে। কাপড়ে ময়েশ্চার থাকাটা ভীষণ জরুরি। আর এর মধ্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ অত্যন্ত জল দিলে ছোলাগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার এই পুটুলিটাকে এমন একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেখানে ডিরেক্ট সূর্যের আলো পৌঁছয় না, মানে সূর্যের রোদ্দুরটা পৌঁছয় না, আলো পৌঁছায়, হাওয়া বাতাস সব কিছু থাকবে এরকম একটা পরিবেশে ঝুলিয়ে রাখতে হবে। এই ছোলাগুলোকে মাত্র 18 ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। চলুন খুলে দেখাই। আপনাদের নিশ্চয় মনে আছে পুটুলিটা একটু হালকা করে বেঁধেছিলাম, পুটুলিটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে। এর মধ্যে অঙ্কুর তৈরি হয়ে বেশ অনেকটা জায়গা নিয়ে নিয়েছে এবং কাপড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার খোলা যাক। দেখুন কি পরিমাণে কি সুন্দর লম্বা লম্বা অঙ্কুর তৈরি হয়েছে। আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে ছোলার অঙ্কুর তৈরি করে দেখাবো, কিন্তু এখানে মাত্র 18 ঘন্টার মধ্যেই কি সুন্দর লম্বা লম্বা অঙ্কুর তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারাও এই পদ্ধতিতে ছোলার অঙ্কুর তৈরি করবেন, দেখবেন মাত্র 18 ঘন্টার মধ্যেই কিন্তু এরকম লম্বা লম্বা অঙ্কুর তৈরি করা সম্ভব, একদম 100%। একটা ছোলাও কিন্তু বাকি থাকবে না অঙ্কুর তৈরি হতে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, প্রতিদিন সকালে অঙ্কুরিত ছোলা খাওয়ার অভ্যাস করুন। দেখবেন এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পেয়ে যাবেন। এই স্প্রাউটেড চানা বা অঙ্কুরিত ছোলা তৈরির পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আরও নতুন নতুন পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করে আরও অল্প সময়ে এরকম লম্বা লম্বা ছোলার অঙ্কুর তৈরি করা যায়। সমস্ত পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখলেন তো বন্ধুরা, একটা ছোলাও কিন্তু বাকি নেই অঙ্কুর তৈরি হতে। আপাতত এই অঙ্কুরিত ছোলাগুলো এয়ারটাইট বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আগামী 1 মাস পর্যন্ত ব্রেকফাস্টে হোক বা যে কোনো ধরনের রেসিপিতে হোক আমি এই ছোলাগুলো ব্যবহার করতে পারবো। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আপনারা কোন পদ্ধতিতে ছোলার অঙ্কুর তৈরি করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সকালের জলখাবারের পাশাপাশি এক মুঠো অঙ্কুরিত ছোলা খেতে ভুলবেন না, বা আপনার বাচ্চাকে দিতেও ভুলবেন না। এই হাই ফাইবার হাই প্রোটিনযুক্ত ছোলাগুলো আপনার বা আপনার বাচ্চার শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে যদি আপনার উপকারী মনে হয় তাহলে সবার দেখার সুযোগ করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, হাইপ আর একটা কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।